আর হ্যাঁ, আরেকটা ভালো খবর, সন্দীপকে ফোন করে বলে রাজি করিয়েছি, রবিবারে ছেলে আমার কাছে আসছে। তো এই মানে দিন গুনছি, অপেক্ষা করছি যে কবে আবার ওকে দেখতে পাবো। দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল আমাকে ছেড়ে আছে। এইটুকু বাচ্চা কিভাবে যে মাকে ছেড়ে আছে সেটাই সত্যি, তোমরাও যেমন অবাক হচ্ছ সেরকম আমি নিজেও অবাক হচ্ছি। আর এখন এইটা যখন কিষাণু ছোট ছিল বন্ধুরা, তখনই সন্দীপের কাছে রেখে এসে বাপের বাড়িতে থাকতো। আবার বলছে কি অনেক দিন হয়ে গেল মাকে ছাড়া রয়েছে। দেখো, তার মানে বুঝতে পারছো, তখনই সন্দীপের কাছে কিষাণু থাকতো। এটার প্রমাণটা করে দিলাম, কারণ বাচ্চার মা বাচ্চার জন্য কত কষ্ট পায়। শুরু থেকেই সন্দীপই মানুষ করেছে এবং সন্দীপের মা বাবা মানুষ করেছে, সেটা আমি প্রমাণ করে দিলাম শুরু থেকে। ঠিক আছে, এই যে বাচ্চাকে নিয়ে যে শোরগোলটা পেকেছিল এবং এখনো অবধি ভেতরে ভেতরে যেটা চলছে, সেটা ধরো নাইবা বললাম আমি, যেটা ফোগলা করেছে, ফোগলাকে নিয়ে অতি শিগগিরই ঝড় আমরা সবাই তুলবো। ফোগলা যেটা করেছে তোমরা জানো না, ধারণার বাইরে। এবার আমি জানি না ফোগলা ওটা চাপে করছে না ফোগলা সত্যি গামলার সাথে এবং সেবক দাদার সাথে হাত মিলিয়ে এই নাটকটা করেছে, সেটা পরে তোমাদের সামনে প্রকাশ হবে। কিন্তু তার আগে হলো কথা, এই যে কিষাণু ছোট থেকেই মানে পেট থেকে পড়ে থেকেই কিন্তু সন্দীপ এবং সন্দীপের মা বাবাই মানুষ করেছে। গামলা কিন্তু সেইভাবে মানুষ করেনি, ক্যামেরাতে যেটা দেখিয়েছে ওটা দেখো। এবং নিজের মুখেই বললো একটা সপ্তাহ ধরে কিষাণু মাকে ছাড়া রইল আর মাও বাবার বাড়িতে রইল। এখন সন্দীপ বুককে বলেছে আনবো, তাই কত খুশি। বাবারে বাবা, একটা মা শুরু থেকেই সন্তানকে ছাড়া ছাড়া অবস্থায় রেখেছে, তারপরে এখন প্রেমে পিড়িতে কি যেন বলে, পিড়িতে মজিয়ামন কিবা হারি কিবা ডোম, সেই হলো ব্যাপার। পিড়িতে মজিয়ামন কিবা হারি কিবা ডোম, এই ভেবে ছেলের কথা কিন্তু ভাবেনি, শুরুতেও কোনোদিন ছেলের কথা ভাবেনি। নিজের মতো নিজে বিন্দাস করতো আর বাবার বাড়িতে পড়েও থাকতো, সেটা তোমরা সবাই দেখেছো। এক সপ্তাহ পড়ে থাকতো, কিছু সময় কিষাণুকে নিয়ে যেত, কিছু সময় কিষাণুকে নিয়ে যেত না। তার প্রমাণটা আমি তোমাদের সামনে তুলে এনে দিলাম। কিষাণুকে ছোট থেকেই ফেলে দিয়ে চলে গেছিল, ঠিক আছে? হ্যাঁ, মায়ের বাড়িতে ছোট থেকেই ফেলে দিয়ে চলে গেছিল, যেটা কিনা অনেকেই ভুলে গেছো, সেটা আমি সবার সামনে এনে দিলাম। আজকে থেকে সন্দীপ মানুষ করছে না, এখনই কিষাণুকে ছেড়ে দিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছে বলে কিষাণুকে মানুষ করছে সন্দীপ না। শুরু থেকেই সন্দীপ এবং সন্দীপের পরিবারই মানুষ করতো, ঠিক আছে? এটার কোনো সন্দেহ নেই, তাই আমি তোমাদের সামনে তুলে দিলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। অনেকে বলে না, বাচ্চার মায়ের কষ্ট কেউ বোঝে না, বাচ্চার জন্য যে তার মায়ের কষ্ট হয়, বাচ্চার জন্য এই হয় সেই হয়, কোনোদিনই কষ্ট হয় না। যদি কষ্ট হতো শুরু থেকেই বাচ্চাকে গা ছাড়া ভাব করে রাখতো না। একটা সপ্তাহ দুটো সপ্তাহের জন্য বাপের বাড়ি চলে আসতো, বাচ্চাকে সন্দীপের কাছে রেখে কিষাণুকে মানে তার ঠাকুমা দাদুর কাছে রেখে দিয়ে চলে আসতো। আর দিদা আর দাদু কোনোদিনই কিষাণুকে সেইভাবে ভালোবাসা দেয়নি, শুধু নিজের মেয়েটার দিকেই তাকিয়েছে। নিজের মেয়ে পয়সা এনে দেবে, নোংরামোকে সাপোর্ট করবে, এইগুলোই তো কারবার, তাই না? ওদের পরিবারের কারবারটাই হলো এটাই। তো এবার ছোট্ট একটা কথা আমি এখানে বলি এই ফোগলাকে নিয়ে। এই ফোগলা একটা কথা মানতে হবে, ফোগলা কিন্তু বলেছিল গামলাকে, ফোগলা একটা কথা বলেছিল যে তুমি তো ডিভোর্স নেওয়ার জন্য তো তুমি লড়াই করছো ঠিকই, আর তুমি তো বাচ্চা নিয়ে লড়াইটা আগে করতে পারতে, যখন গামলা ফোগলার হাত ধরে চলে গেছিল। ফোগলা কিন্তু এই কথাটা বলেছিল, এটা মানতে হবে। ফোগলা যাই হোক না কেন বেইমানি বেরোলো ঠিকই আবারও, কিন্তু ফোগলা এই কথাটা গামলাকে বলেছিল। তখন বলছে ভালোবাসার মাঝখানে এখন সন্তান নিয়ে মানুষ করব না ভালোবাসা করব, এই কথাটা গামলা বলেছিল। তো যাই হোক, বেশি কথা আমি বলতে চাই না, এটা নিয়ে যদি আমি যতই বলবো ততই জলঘোলা আরো হবে। কিন্তু জলঘোলা তো অবশ্যই করব, এখন আমি বেশি কিছু করতে চাই না। কিন্তু ফোগলার এই জিনিসটা শোনার পরে না আমার ফোগলার প্রতি একটু হলেও তখন বিশ্বাস হয়েছিল, একটু হলেও মায়া হয়েছিল। তো যাই হোক, তখন ফোগলার কথাও শোনেনি গামলা, তখন শরীরের কাম আর কি বলবো জ্বালা তখন উঠেছিল। এই কিষাণুকে ছোট থেকেই অবহেলা করেছে গামলা। হ্যাঁ, ছোট থেকেই অবহেলা করেছে, ছোট থেকেই কিষাণুকে ঠিকঠাক পালন করেনি, ছোট থেকেই ঠিকঠাক কোলে রাখেনি, রেখেছিল ঠাকুমার দাদু এবং সন্দীপ, ঠিক আছে? সেটার প্রমাণটা তোমাদের সামনে এই কারণেই আমি তুলে দিলাম। যারা যারা বলো বাচ্চার মায়ের কথা ভাবে না, বাচ্চার জন্য তার মা কষ্ট পায়, আহারে ছোট থেকেই কষ্ট পেত না, ছোট থেকেই কষ্ট পেত না। কিষাণুকে ছোট থেকেই ফেলে দিয়ে চলে যেত বাপের বাড়িতে, ঠিক আছে? এটার প্রমাণ জলজান্ত, এটা আমি বলছি না বা সন্দীপ বলছে সেটা না, গামলা নিজে বলেছে। এবং সন্দীপের ভিডিও তোমরা যদি চেক করো তাহলে দেখতে পাবে কিষাণু বেশিরভাগ
তার দাদু ঠাকুমার কাছেই থাকতো, সন্দীপের কাছেই থাকতো, ঠিক আছে। আর গামলা বেশিরভাগ বাবার বাড়ি যেত। হ্যাঁ, কোনো সময় কিষাণুকে নিয়ে যেত, কোনো ক্ষেত্রে কিষাণুকে কিন্তু নিয়ে যেত না। তার মানে বুঝতে পারছো, আর কিষাণুও তার দাদু ঠাকুমার বাবা ছাড়া কোনো কোথাও ভালো থাকতে পারবে না। সেটা জলজান্ত প্রমাণ কিন্তু গামলা নিজেও, যে এই কিষাণু কিন্তু দাদু ঠাকুমার বাবা ছাড়া কিছু চেনে না, ওর মাকেও কিষাণু চেনে না। যেহেতু কিষাণু দোষ কিন্তু এখানে নেই, সন্দীপেরও দোষ কিন্তু নেই, এবং সন্দীপের পরিবারেরও দোষ নেই। এটার জন্য দায়ী কিন্তু গামলাই অবহেলা করেছে বাচ্চাকে, গামলাই গা ছাড়া দিয়েছে, গামলাই সন্তানকে কাছে রাখেনি, কাছে ঘেঁষতে দেয়নি, এই জন্য অবস্থাটা এরকম হয়েছে। আজকে এই যে ফোগলার সাথে আবারও হাতটা মিলিয়েছে বন্ধুরা, আবারও যা ভেতরে ভেতরে চলছে, আমাকে বলতে বারণ করেছে বলে আমি চুপ করে গেলাম, বাট আমি যেদিন বলার সুযোগ পাবো আমি ফোগলার একদম 12টা বাজিয়ে রেখে দেবো। যেমন বলেছিলাম ফোগলা যে তোমার পাশে দাঁড়াতে চাই, তোমার সন্দীপের সঙ্গে যেটা হয়েছে যাতে তোমার সঙ্গে না হয়, তোমার পাশে দাঁড়াবো, কিন্তু তুমি সন্দীপকে ফাঁসাবার জন্য তুমি হাত মিলিয়েছো, এটা জানার পরে তোমাকে তো ছেড়ে কথা বলবো না ফোগলা। ওই যে চুপ করতে এখন বারণ আছে, তাই আমি চুপ করে আছি, কারণ কিছু জিনিস অ্যালার্ট করে দিলে হবে না, আগে কাজটা হয়ে যাক, তারপরে তো মুখ খুলবো ফোগলা, সবাইকে জানাবো। এবং গামলার টিমের লোকও মনে হয় জানে না, কি জানে সেটাও জানি না, বুঝতে পারছি না। এখানে পুরো খেলা চলছে, আমার মন বলছে গামলার টিমের লোক জানে না, ঠিক আছে। এখানে সেবক দাদা মাস্টার মাইন্ড খেলেছে এবং ফোগলাকে ইউজ করছে, ফোগলা আবারও ইউজ হচ্ছে, হোক আবারও বাস খাবে। তবে সন্দীপকে ফাঁসাবার জন্য যদি এটা নাটক হয়ে থাকে তো তোমার চিৎটা খুলে রেখে দেবো ফোগলা, এইটুকু তোমাকে বললাম। এবার রইলো এই যে বাচ্চার মা বলে আর তোমরা ভিডিও করবে না, আর বাচ্চার মাকে দয়া দেখাবে না। ও বাচ্চার জন্য কোনোদিনই ওর জন্য মানে বাচ্চাটার জন্য কোনো মায়া দয়া কিচ্ছু ছিল না, ঠিক আছে। ওটা লোক দেখাওয়া। বাচ্চাকে শুরু থেকেই কিষাণুকে গা ঘেঁষতে দেয়নি মা। বাচ্চা থাকে মায়ের কাছে, বাবার কাছে কতক্ষণ থাকে, দাদু ঠাকুমার কাছে কতক্ষণ থাকে। একটা ছোট্ট বাচ্চা, কিষাণু কতটুকু বড় গো, হ্যাঁ? আজকে কিষাণুর কথাও ভেবেছে? ওইটুকু বাচ্চার মুখ দেখলে আমার মায়া লাগে, কিষাণুর মুখ দেখলে, সত্যি বলছি, কিষাণুর মুখ দেখলে আমার ভীষণ মায়া লাগে। আর সেই ছোটবেলা থেকে কিষাণুকে ফেলে এরকম রেখে দিয়েছে, এখন আবার বাচ্চার প্রতি মায়া দেখাচ্ছে। ও বাবারে, এখন ঘুরছে ফিরছে, দেখে মনে হয়, চোখে মুখে দেখে মনে হয় মাটার মানে গামলার দেখে মনে হয়, বন্ধুরা তোমরা বলো তো, গামলার কোথাও দেখে মনে হয় না যে বাচ্চার প্রতি ওর এক ফোঁটা কষ্ট আছে, বাচ্চার জন্য ও কষ্ট ভোগ করছে ঘরের এক কোণে বসে? না 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 না, এক ফোঁটা না। যদি করতোই না তাহলে ফোগলাও বলেছিল যে তুই করতে হলে বাচ্চাটাকে তোর কাছে নে, ঠিক আছে, তাহলে লড়াই কর, তখন করেনি। ওটা যদি ওই যে সরি গামলার যে টিমগুলো বলতো না যে বাচ্চার জন্য কেস করেছে, এই ডেটে বাচ্চা মায়ের কাছে ফেরত যাবে, এগুলো সব পুরো নাটক ছিল, কোনোদিনই গামলা কেস করেনি, কোনোদিনই করেনি। সেটা নতুন করে আমি আর বলতেও চাই না, প্রমাণ সবার সামনে হয়ে গেছে। আমি এটাই প্রমাণ করতে চাইলাম যে বাচ্চার মা কতটা বাচ্চাকে ভালোবাসতো, সেটাই প্রমাণ করে দিলাম যে বাচ্চাকে ছোট থেকেই ঠাকুমা দাদুর কাছে ফেলে, বাপের কাছে ফেলে বাপের বাড়ি ঘুরতে যেত, অনেক জায়গায় যেত। এখন দেখছো না ঝলমলে, ওরে বাবা রূপে একদম মানে এমন করছে, মনে হচ্ছে ওর মতো সুন্দরী একটাও পৃথিবীতে নেই। বাপরে, এ আবার বাচ্চা মানুষ করবে। বাচ্চা মানুষ করতে গেলে না আগে মা হয়ে উঠতে হয়, শুধু পেটে ধারণ করলেই হয় না। সে তো কোনোদিন মা হয়েই উঠতে পারেনি। যদি মা হয়ে উঠতো তাহলে বাচ্চাকে ফেলে বাপের বাড়িতে এসে বসে থাকতো না একটা সপ্তাহ 2 সপ্তাহ, এটা বোঝাই যাচ্ছে মা কতটা হয়েছে। চলো, এইটুকুই বলার ছিল তোমাদেরকে। এই বাচ্চা একমাত্র ভালো থাকবে সন্দীপের পরিবারের কাছে, সেটাই প্রমাণ করে দিলাম। এবং বাচ্চাকে যে ফেলে টিনা আগেও চলে গেছিল সেটারও প্রমাণ দিলাম তোমাদের সামনে। আর বেশি কিছু বলতে চাই না। তবে তোমরা যেটা আশা করছো আমার কাছ থেকে, এবং আমি কেন, প্রত্যেকটা মানুষই ভিডিও নামাবে, ফোগলা যেটা করেছে সেটা অত্যন্ত ভুল করেছে। ফোগলার এর জন্য খেসারত দিতে হবে। একটা কথাও মানে এমন করে কথাগুলো বলবো ফোগলার এখানে যে বাঁধবে, ঠিক আছে। অবশ্য যাদের 2 কান কাটা আছে তাদের আবার বাঁধবে কি জানি না। তো যাই হোক, ফোগলা সন্দীপকে ফাঁসাবার জন্য সেবক দাদার সাথে এবং গামলার সাথে হাতটা মিলিয়ে এই কাজগুলো করেছে এবং করছে। তোমরা জানো না, তোমরা ভিউয়ার্সরা আবার অন্ধকারেই পড়ে আছো, ঠিক আছে। এবং তোমাদেরকে ভুল বোঝানো হবে, আমি এটুকু বলে দিলাম। হ্যাঁ, ঝড় আসতে একটা চলেছে, মানে এমন ঝড় আসতে চলেছে, ঝড়টা সামলাবো অবশ্যই, ঝড় তো সামলাবোই, কিন্তু একটু কঠিন হলেও সামলে তো নেবই। কিন্তু এই ঝড়ে কাকে কাকে জলে ভাসিয়ে দেব সেটাই তোমরা দেখবে, শুধু দেখবে। আর ওই দিককার টিম যদি ন্যাকামো মেরে ভিডিও নামিয়েছে না, ওই কটাকেও জলে ভাসিয়ে দেবো, ওই ঝড়ে বন্যাতে জলে একদম ভাসিয়ে দেবো ওই কটাকে, ঠিক আছে। এরা কতটা চুতিয়া, কতটা নোংরা, কতটা ক্যারেক্টারলেস, সত্যি বলছি। এরা নোংরাকে এই কারণেই সাপোর্ট করে, এদের নিজেদের চরিত্রগুলো ঠিক নেই। আর ফোগলা, তুই যে কতটা অভিনয় করতে পারিস, একটু দাঁড়া, তোর অভিনয়ের পার্ট আমি আনছি সবার সামনে, তবে একটু দাঁড়া।
চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর বাচ্চার মা বলে যারা এতদিন ভিডিও করে ভিউজ কামিয়েছে না, আজকে তারা চুপ থাকবে। এবার আমরা বলবো প্রমাণ দিয়ে দিয়ে বাচ্চাকে কতটা ভালোবাসতো গামলা সুন্দরী। ঠিক আছে, এবার আমরা কন্টেন্ট করব। হ্যাঁ, এতদিন তোরা মিথ্যা বলে কন্টেন্ট করে ভিউয়ার্সদের বোকা বানিয়েছিস, আমরা সত্যি বলে সত্যিটা প্রমাণ তুলে কন্টেন্ট বানিয়ে ভিউয়ার্সদের চোখ খুলবো, বোকা থেকে বুদ্ধিমান করবো। কারণ ভিউয়ার্সরা কিছু বুদ্ধিমান ভিউয়ার্সরাও বোকা হয়ে যায় তোদের চিটিংবাজি কথাবার্তা শুনে। এবার আমরা প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, সন্দীপকে সবাই খারাপ বলে না? সন্দীপ যদি না থাকতো আজকে কিষানু ওই যে রাস্তাঘাটে যেমন ওই যে প্ল্যাটফর্মে বাচ্চাগুলো ওই রকম অবস্থা হয়ে যেত। কেননা গামলা নিজের খেয়ালেই চলে, বাচ্চার খেয়াল কি দূর কি বাদ, বুঝেছো? চলো টাটা, বাই বাই।